গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ঠিক ওই 5টা মতন বাজে। দেখুন বাইরেটা কেমন অন্ধকার হয়ে এসেছে। তাই আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে। যদিও টিনের শেডের তলায় মেলা ছিল, তাও কিছু কিছু জামা কাপড় বাইরে ছিল, তাই যাতে সন্ধ্যা না লেগে যায় তাই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে। ছাদে জামা কাপড় তুলে উপরে এসে দেখি এদিকে জানালাটা খোলা আছে, তাই জানলাটা বন্ধ করে পর্দাগুলো টেনে দিচ্ছি। তার কারণ অংশ একটু পরেই ঘুম থেকে উঠে যাবে, আর ও বাইরে এলে ওর যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা করছি। ইতিমধ্যে শুনতে পেলাম মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে, তাই তার জন্য জল বিস্কুট নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছে, খেলে একটু মুখটাও ভালো হবে। এরপর কিছুক্ষণ পর ওকে দুধ খাইয়ে দেবো। আর এদিকে মহারাজকে দেখুন, সে তো দুষ্টুমি করতেই ব্যস্ত, সে কারোর কথা শুনতে না, নিজের মন মজা একা তালে বদমাইশি করে চলেছে। সোনার মামাম কি এনেছে? বিস্কুট আর জল। মুখটা পেঁয়াজের মতন করে রেখেছে। কেন খেয়ে নাও। ওঠো ওঠো, উঠে বসে খাও। উঠে পড়ো টুইঙ্কেল, উঠে পড়ো, উঠে বসে খাও। না না, বিস্কুট ঘষে না, খেয়ে নাও, বিস্কুট খেয়ে নাও, পিঁপড়ে হবে না হলে। ওদিকে অংশকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাইয়ে টাইয়ে দিয়ে তার ঠাম্মির কাছে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাবো বলে। আসলে না, সন্ধ্যাবেলা একটু চা ছাড়া ঠিক ভালো লাগে না। চাটা করার পর তারপর ভাবনা চিন্তা করব রাতের খাবার দাবার কী করবো না করব। আসলে সকালের দুপুরেরটা যদিও সাধনা দিয়ে আমাদের বাড়িতে রান্না করে, কিন্তু রাত্রেবেলা তো সে থাকতে পারে না। আর আমাদের রাত্রেবেলা রান্না বান্না অন্যরকম হয়, যে যদি মনে করি দুপুরের রান্না রাতে খাবো সেটা কোনো দিনই হয় না। তার কারণ আমাদের উপর ভরসা করে কিছু মানুষ থাকে, তো তাদের জন্য রান্না করে দিতে হয়। তাই রাত্রেবেলা রান্নাটা অন্যরকমই হয়, আলাদা হয়। তাদের যা যা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী রান্না বান্না হয়। তাই ভাবলাম সবার আগে চাটা করে খেয়ে নিই, তারপর রাতের রান্নার প্রস্তুতি শুরু করে দেবো। আর চাটা সব থেকে শান্তির জিনিস, সেটা শান্ত মনে খাওয়াটাই ভালো। আর চা করতে করতে মনে পড়লো আটাটা তো বার করেই রাখিনি, তাই আটাটা বার করে রাখতে গেলাম ফ্রিজ থেকে। তার কারণ আটাটা বার করে না রাখলে ঠান্ডা থাকলে আটাটা ভালো ফুলবে না রুটি করার সময়। আর এদিকে আসতে না আসতেই দেখি চায়ের মধ্যে উবাল উঠে গেছে। তো চলো আগে চাটা ছেঁকে নিই আমার আর মায়ের জন্য। এই মিতে জেঠু চলে এসেছে। মিতে জেঠু কটা জিনিস এনে দিবা? ওইদিকে চা নিয়ে বসবো, সেই মুহূর্তে দেখলাম মিতে জেঠু এসেছে, তাই মিতে জেঠুকেও 1 কাপ চা করে দিলাম। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই। মা আর মিতে জেঠু অংশুকে নিয়ে ঘরে বসে আছে, আমি বরং বাইরেটাই বসি। ও যা দৌড়াত্রি করছে, ওখানে গেলে আর শান্তি করে চাটা খেতে দেবে না। তাই ভাবলাম বাবা থাক, ওরা দৌড়াত্রিটা সহ্য করুক, আমি বরং এখানে বসি চা বিস্কুটটা আরাম করে করে খাই। আর তারপর খেতে খেতে মনে পড়লো আমাদের তো চা করার দুধ শেষ হয়ে গেছে, আরও কত কিছু শেষ হয়ে গেছে, সেগুলো আনতে দিতে হবে। কিন্তু বাড়িতে বাবা নেই, তো কে আনবে দোকান থেকে? তাই ভাবলাম মিতে জেঠুকে একটু আনতে দিই। আর দীপ সে তো ঘুমাচ্ছে,
তাহলে মিঠে জেঠু এখন অগত্যা এনে দেবে। তাই মিঠে জেঠু বললো, বৌমা একটা ফর্দ করে দাও, আমি বরং সব দেখে দেখে নিয়ে আসবো। তাই ফর্দ লিখতে বসলাম শেষ পর্যন্ত চা খেতে খেতে। মিঠে জেঠুকে আগে ফর্দটা করে দিলে ওনার আনতে সুবিধা হবে। তাই দেখো আমাকে পেন খাতাটা এনে দিচ্ছে। এদিকে আমার ফর্দ লেখা কমপ্লিট, আর ওদিকে অংশগুলো আর অংশগুলোর ঠাম্মা ব্যস্ত হয়ে পড়েছে। অংশগুলো হচ্ছে গিয়ে গাড়িতে চাপবে বলে ব্যস্ত হয়ে পড়েছে, আর গাড়িতে চেপে যাতে ওর নাতি পড়ে না যায় সেজন্য অংশগুলোর ঠাম্মি ব্যস্ত হয়ে পড়েছে। এত দৌড়াচ্ছি করে সত্যি তো একটা মানুষ কী করে ওকে সামলে রাখবে। কিন্তু কিছু করার নেই, আমি এখন রান্নাঘরে ঢুকবো, তাই ওর ঠাম্মিকেই ওকে সামলাতে হবে। ওরা বরং খেলাধুলা করতে থাকো, আমি বরং ততক্ষণে রান্নাঘরে ঢুকে পড়ি। তার কারণ পরপর অনেক কিছু রান্নাই হবে আজকে। সবার আগে ফ্রিজ থেকে সবজির ট্রেটা বার করে নিলাম, তার কারণ কাটাকাটিটা আগে করে নিয়েই রান্নাতে যাওয়া ভালো, তাহলে একবারে রান্না বসাতে পারবো একটার পর একটা করে। আর না হলে কাটা না থাকলে একবার কাটতে এলে আর একবার রান্না করতে গেলে না রান্নাটা ঠিক হয় না। তো চলো সবজিপাতিগুলো আগে কেটে নিই। ভাবছি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর সমস্ত সবজি দিয়ে মানে গাজর দিয়ে, বিনস দিয়ে, পেঁপে দিয়ে একটা ভাজা করব। ডিম মানে ডিমটাকে ভেঙে একটা ডিমের ঝুড়ি মতন করব। তো চলো আগে কেটে কুটে নিই, তারপর রান্নাঘরে যাব একবারে, সেটাই বরং সুবিধা হবে। এদিকে কাটাকুটি কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। সবার আগে হচ্ছে পাঁচমিশালি সবজিটা ভাজবো বলে কড়াইয়ে দিয়ে দিলাম। এটা একটু ভাজা লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে ডিমের ভুজি করে দেবো। সবজি দিয়ে ডিমের ভুজি খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা যারা যারা রুটি দিয়ে খেতে ইচ্ছুক একবার খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো যাই হোক আগে রান্নাটা করেই নিই। একটা গ্যাসে ভাজা বসিয়ে দিলাম, আর একটা গ্যাসে হচ্ছে দুপুরে যা যা তরকারি বেঁচেছিল সেগুলো গরম করতে বসিয়ে দিলাম এক এক করে। এরপর রুটি করবো আর আলু কুমড়ো তরকারিটা বসাবো, তাহলেই হয়ে যাবে। কি করছো তুমি? খেলা করছো? বারণ রেখে দাও। না ঝাড় দেয় না, বারণ দাও দাও। ছি বারণ নিতে নেই। আজকে যে কতবার কারেন্ট গেল রান্না করতে করতে, সে যে কি আর বলবো। আর এই যে একদিকে বসিয়ে দিয়েছি ভাজা, আর একদিকে হচ্ছে গিয়ে রুটি করছি। দেখেছো আবার কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল। তো যাই হোক আবার কারেন্ট এলো, ভাজাটা কমপ্লিট করে এবার আলু কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো।
এদিকে আলু কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আর একটুখানি না কফি না করে যায়নি নিলাম। যায়নি মনটা না যায়নি, কফি যায়নি। করছিল, ভাল লাগছিল না, তাই ভাবলাম থাক রান্না ওদিকে হোক আর আমি একটু না, না, কফি খেয়ে নিই। আর এদিকে আমাদের অংশু মহারাজকে দেখুন, তারা অংশু কি সে তো করে? মানে দৌড়াচ্ছি করতেই ব্যস্ত। কি বাবা! যাই হোক, সে দৌড়াচ্ছি করতে থাকুক, বাচ্চা মানুষ খেলতেই থাকবে। এখন আবার অংশু কি কি করে? ট্রে নিয়ে বসেছে, এটা নিয়ে সে যে কি করছে কে জানে। দুষ্টুমি করে, কি দুষ্টুমি করছে? ও মা, পড়ে যাবি। তো এই যে চাটা খেয়ে নিই, চলো তারপর দেখে আসবো আলু কুমড়ো তরকারি ই কত মা, সুন্দর আবার খেতে কারেন্ট খেতে। চলে গেল। আবার কারেন্ট চলে গেল, মানে কিছু বলার নেই, তো শুধুই কারেন্ট চলে যাচ্ছে। যাই হোক, কারেন্ট আসার পর আবার আলু কুমড়ো তরকারিটা কী অবস্থায় দাঁড়িয়েছে সেটা দেখতে রান্নাঘরে চলে এলাম। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, অল্পটুকুই রান্না করেছি, তার কারণ দুটো মানুষ খাবে শুধু আলু কুমড়ো তরকারি, মারা তো ভাত খাবে। তো যাই হোক, ওপরে শেষ পর্যন্ত চলে এলাম জামা কাপড়গুলো গোছাবো বলে। আর এখানে কি অংশু মহারাজ আমাকে শান্তিতে জামা কাপড় গোছাতে হবে না, সে একবার দৌড়ে ঘরে চলে যাচ্ছে, কিন্তু ঘরে গিয়ে যে সে কি মানে বুদ্ধি আটছে সেটা দেখার জন্য আমাকে দৌড়ে দৌড়ে 10 বার ঘরে যেতে হচ্ছে। তো যাই হোক, চলুন জামা কাপড়গুলো এবার ভাঁজ টাজ করে নিই, অনেক বেজে গেছে 9টা 10-15 মতো। একটু পরে আবার অংশুর ভাত চটকে অংশুকে খাইয়ে দিতে হবে, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে সবাইকে নিই। গুড নাইট বলে দাও, ভাত খাইয়ে উপরে চলে এসেছি। টাটা বলে দাও, এখন উমা বলে দাও, ঘুমানোর পালা। উমা। কে ঘুমাবে? কে ঘুমাবে? আচ্ছা কে ঘুমাবে, কে ঘুমাবে, কে ঘুমাবে? কে ঘুমাবে? শোনা, টাটা দিয়ে দাও সবাইকে। এদিকে অংশুকে ঘুম টুম পাড়িয়ে আমি একটুখানি ত্বকচর্চা করার জন্য উপটান মেখে নিয়েছি, আর জামা কাপড়গুলো এখানে গোছানো হয়ে গেছে। চলুন জামা কাপড়গুলো বরং ওয়ার্ড্রবে পুরে দিই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।